আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট ক্লাসে সূরা আল আসর নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমরা গত ক্লাসের আমাদের যে মূল আলোচনার বিষয়বস্তুটা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন যে আহ, সময়ের শপথ এবং নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপায়ও বলে দিলেন যে কিভাবে আমরা এই ক্ষতি থেকে বাঁচতে পারবো। তো আমাদের লাস্ট ক্লাসের মূল বিষয়বস্তুটা ছিল যে মানুষের মেকানিজম সম্পর্কে জানা, যে মানুষ আমরা আমাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি কি বলেছেন। মানুষকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে মানুষের ভুলে যাওয়ার প্রবণতা আছে, মানুষ অকৃতজ্ঞ। হ্যাঁ, মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়ে রাখছে, মানুষ এগুলো নিয়ে চিন্তা করে না। হ্যাঁ, মানুষ এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে না। হ্যাঁ, এবং মানুষ যখন বিপদে পড়ে তখন সে আল্লাহকে ডাকে, আবার বিপদ থেকে উদ্ধার পাইলে তখন সে আল্লাহকে ভুলে যায়। তাহলে এই সমস্ত পয়েন্টগুলো যখন আমরা আলোচনা করলাম কোরআনের রেফারেন্স থেকে, আমরা যেটা বুঝলাম যে আসলে আমরা আমাদের টার্গেট ভুলে যাই, আমরা আমাদের ফোকাস ভুলে যাই। এটা হচ্ছে আমাদের প্রবলেম। মানুষের আমাদের সমস্যাটা কি, আমরা আমাদের আমাদের গোলটা বারবার আমাদের মনে করাই দিতে হয়। গোলটা কি আমাদের, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিলিত হব, এটা আমরা ভুলে যাই। আমাদের যে জবাবদিহিতা আছে এটা আমরা ভুলে যাই। হ্যাঁ, তো যার কারণে আমরা কি করছি, আমরা আমাদের ফোকাস থেকে যখনই সরে যাচ্ছি তখনই আমরা অকৃতজ্ঞের মতো আচরণ করছি। হ্যাঁ, আমরা তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে স্বীকারোক্তি দিচ্ছি না। আর আমাদের দ্বারা মানে আমরা তখনই ক্ষতির সম্মুখীন হচ্ছি যখন আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। তাহলে এই যে আমাদের এই জিনিসটা, যে আমাদের উইক পয়েন্ট হচ্ছে যে আমরা ভুলে যাই বা আমাদের স্মরণে থাকে না। এই উইক পয়েন্টটাকে শয়তান আমাদের জন্য ভালো মতো কাজে লাগায়, আর আমাদের চারিদিকে অনেক ব্যস্ততা তৈরি করে, যার কারণে আমরা আমাদের ফোকাসকে ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো এই জন্য আমাদের সময় নষ্ট করাটা হচ্ছে শয়তানের একটা বড় টার্গেট। আমরা শুধু শয়তানকেই দোষারোপ করব তা নয়, আমরা আমাদের নাফসের যে নাফসের তাড়নাতেও আমরা কি করছি, আমরা সময়কে নষ্ট করছি। হ্যাঁ, তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে মানুষের মানুষের যে উম, আহ, আহ, মানুষের যে প্রায়োরিটি গুলা, আমরা যে আমাদের কাজগুলা করি সারাদিনে, এটার দুইটা কারণে আমরা করে থাকি। একটা হচ্ছে আমাদের প্রয়োজন, যে আমাদের আমাদের খাবার রান্না করতে হবে, আমাদের জব করে টাকা কামাইতে হবে, অথবা আমাদেরকে আমাদের ফ্যামিলির টেক কেয়ার করতে হবে, বাচ্চাদের পড়াশোনা করাতে হবে। এই যে আমাদের প্রয়োজনীয় কাজগুলা, এগুলো আমাদের করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু কাজ করছি যেগুলা কিনা আসলে আমাদের না করলেও হয়। হ্যাঁ, বা আমাদের এই সমস্ত কাজ থেকে দূরে থাকা উচিত। সেগুলো কি, সেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় কথা। হ্যাঁ, তারপরে অযথা এই যে রাগান্বিত হয়ে যাওয়া, অথবা আমরা যে সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে যে অতিরিক্ত সময় নষ্ট করছি মোবাইলের মাধ্যমে, এই জিনিসগুলো আমাদের অপ্রয়োজনীয়, এগুলো আমাদের সময়কে কিল করতেছে। আবার মনে করেন ভালো কিছুই আমি করতেছি, কিন্তু সেটাও আমি অতিরিক্ত মাত্রায় করতেছি, যেটা আমার ফ্যামিলিকে হয়তো ক্ষতিগ্রস্ত করছে, তাহলে সেটাও কি সেটাও খারাপ। তাহলে এই যে একটা ব্যালেন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই ব্যালেন্সটার দিকে আমাদেরকে এখানে স্মরণ করাই দিচ্ছেন, যে আমরা যদি টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি করতে না পারি তাহলেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। একদিকে বেশি করলে আরেক দিক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে টাইম ম্যানেজমেন্টটা আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের প্রত্যেকটা দোয়াকেও ব্যালেন্স করে দিয়েছেন। যেমন আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতিন হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে আমরা আমাদের দোয়াটাকে কিভাবে ব্যালেন্স করছি, দুনিয়াকে রাখছি আমরা 1 পোর্শন, আর আখিরাতকে রাখছি আমরা 2 পোর্শন। তাহলে আমাদের ফোকাসটা আখিরাতমুখী। দোয়ার মধ্যেও আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন ফোকাসটা আখিরাতমুখী, কিন্তু দুনিয়াকে ছাড়া যাবে না। আর দুনিয়াকে পুরোপুরি ছেড়ে দিলে আপনি কি, আপনি আপনি কাজ করতে পারবেন না। আপনার যখন বেসিক নিড গুলা ফুলফিল হচ্ছে না, তখন কিন্তু মানুষ মনোযোগ দিয়ে ইবাদতও করতে পারবে না। তো এই কারণে এই দুনিয়াটাকে হ্যান্ডেল করেই আখিরাতকে পাইতে হবে। হ্যাঁ, এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। সো এখন আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা, তারা ছাড়া, যারা কিনা আমানু, যারা ঈমান আনে। হ্যাঁ, তাহলে এখন ঈমান আনছে কিসের উপরে?
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই এখানে। এই এই সূরাটাকে একটা বলা হচ্ছে সামারি, একটা সামারি, হ্যাঁ, কোরআনের সামারি। তো কেন বলা হয়েছে কোরআনের সামারি বা সারসংক্ষেপ বলা হয়েছে কেন? একটা সারসংক্ষেপে কিন্তু বৃত্তান্ত বলা থাকে না। ওই যে আমাদেরকে ফোকাসে রাখতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের, আমরা যখন বেশি কথা বলবো, বেশি আলোচনার বিষয়বস্তু নিয়ে আসবো, তখন কিন্তু ফোকাস থেকে আবার হারায় যাব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেন ওয়ার্ডটা দিয়ে স্মরণ করে দিচ্ছেন, আমানু, ইমান আনো। ইমান আনবো কিসের আম্মু, উপরে? এখন এখানে যখন লেখছে আমরা আবু লাহাব শুধু নিজে ইসলাম গ্রহণ করেনি। আমরা একটু মিউট তা রাখি নিজে সবাই ইসলাম গ্রহণ প্লিজ, করছে এটা বুঝায় না? একটু মিউট করে দেন। আহ, যা আহ, বলছে আবু লাহাব শুধু নিজে ইসলাম গ্রহণ করেনি। জি। আচ্ছা, আমরা যেটা বলছি যে আহ, ঈমান আনবো কিসের উপরে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য আয়াত থেকে আমরা যেটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনা, আখিরাতে বিশ্বাস রাখা, মালাইকাদের উপর বিশ্বাস রাখা, নবী রাসূলগণের উপর বিশ্বাস রাখা, কিতাবে বিশ্বাস রাখা। হ্যাঁ, এই যে প্রত্যেকটা বিষয়বস্তু এলিমেন্টের উপরে বিশ্বাস রাখা, এটা হচ্ছে কি ঈমানের পরিপূর্ণতা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা ওয়ার্ড বলছেন, আমান। এই বিশ্বাসটা হইতে হবে পরিপূর্ণ। হ্যাঁ, যখন এটা আমার হবে, তখনই কি আমার কাছে যখন ক্লিয়ার থাকবে যে না, আমি আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যাইতে হবে, আমাকে জবাবদিহিতে আছে, একটা জান্নাত আছে, আমি সেটা পাইতে চাই, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, এগুলো যখন আমার মাথায় ক্লিয়ার থাকবে, তখনই কি আমি ড্রিভেন হব ভালো কাজ করার জন্য, যে না, তাহলে তো আমার আমল করতে হবে, আমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যখন এটা আসতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা কি করবে, তারা আমিলুস সলিহাত করবে। আমিলুস সলিহাত। এখন আমিলুস সলিহাত বলতে কি বুঝায়? সলিহাত মানে হচ্ছে ভালো কাজ। সলিহাত মানে হচ্ছে কি, যে কোনো ন্যায়সঙ্গত ভালো কাজ। এখন ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে এখানে গ্রামার দিয়ে বোঝা যায় যে যদি এখানে গোলতা বা তা মারবুতা দিয়ে আসতো সলিহাত কথাটা, তাহলে সেটা হয়তো একটা ব্রোকেন প্লুরাল, এবং সেখানে এটা মানে ইনফাইনাইট হয়ে যেত, যে কোনো ভালো কাজ বা অনেক ভালো কাজ এরকম হয়ে যেত। কিন্তু যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে এইভাবে খোলা তা দিয়ে এক্সপ্রেস করছেন প্লুরালকে, তো এটা দিয়ে বোঝানো হইতেছে যে এখানে অনেক বেশি ভালো কাজ করতে হবে এমন না, তবে কিছু কাজ কন্টিনিউয়াস ভাবে করতে হবে। সেটা কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফাইন করেন নাই। কিন্তু আমাদের যে অনেক কিছু করে ফেলতে হবে, ব্যাপারটা এমন নয়। আমিলুস সলিহাত, হ্যাঁ, জাস্ট গুড ডিডস, এটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমার সাধ্যের অতিরিক্ত আমাকে কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না করতে। আমার যেটুকু আমার, আমি আমার শারীরিক সামর্থ্য, আমার আর্থিক সামর্থ্য, আমার মেন্টাল, হ্যাঁ, স্ট্রেংথ, সবকিছু মিলাইয়া আমি যতটুকু করতে পারবো, আপনি যতটুকু করতে পারবেন, হয়তো আপনি আমার থেকে বেশি করতে পারবেন, হয়তো আমি কোনো ক্ষেত্রে কম করতে পারি, বা আরেকটা ক্ষেত্রে হয়তো আমি একটু বেশি করতে পারছি, আপনি একটু কম করতে পারছেন। তো আমরা জানি না, যার যেখানে স্ট্রেংথ বেশি, যাদের ধন সম্পদ আছে তারা দান খয়রাত বেশি করবে, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন তারা জ্ঞানের চর্চা বেশি করবেন, যাদের সন্তান সন্ততি দিয়েছেন তারা সেখানে তাদেরকে ভালো করে গঠন করবেন। তো এই যে এক একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা নিয়ামতে অনেক বেশি দিয়েছেন, কম দিয়েছেন, ব্যালেন্স করে দিয়েছেন। তো এই এগুলাকে কাজে লাগানো, এই নিয়ামতকে কাজে লাগানো, হ্যাঁ, এবং সেটাকে অপচয় না করা, নিয়ামতকে অপচয় করা না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সন্তান দিয়েছেন, আপনি কোনোটারই ঠিক মতো আল্লাহর পথে গাইড করলেন না, তাহলে ওয়েস্ট হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছে, আমরা কোনোটাকে আল্লাহর পথে খরচ করলাম না। হ্যাঁ, কোনো আমি নিজের জন্য খরচ করলাম না। এই যে নিজের জন্য অর্থ খরচ করাও কিন্তু কি একটা আপনার নিজের জন্য অর্থ বলতে কি কি জামা কাপড় কিনতে বলতেছি না। নিজের জন্য অর্থ খরচ মানে হচ্ছে আমি জ্ঞান অর্জনের জন্য অর্থ খরচ করলাম, আমি একটা কোর্স করতেছি আমার নিজের জ্ঞান অর্জনের জন্য, আমি একটা কিতাব কিনতেছি আমার নিজের জ্ঞান অর্জনের জন্য। এটা করা করা যাবে, হ্যাঁ, এবং এটা কি, এই খরচটাও চলে। তো এরকম যে আমি একটা সাদাকা করতেছি, আমার আমার মনে করেন কেউ বলতেছেন যে আমার তো এত পয়সা করি নাই। আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা কি জানি যে ইভেন আ স্মাইল ক্যান বি আ চ্যারিটি। আমরা যদি কারো দিকে সুন্দর করে কথা বলি, হাসি, একজনের মনক্ষুণ্ণতায় আছে, আমরা তাকে একটু সান্ত্বনা দেই, তার সাথে একটু কথা বলি, ভালো মুহূর্ত কিছু আমরা তার সাথে টাইম স্পেন্ড করলাম, এই যে এগুলোও ছোট ছোট কাজগুলোও কিন্তু কি ভালো কাজ। সো দেয়ার ইজ নো লিমিট, এট দ্য সেম টাইম দেয়ার ইজ নো বার্ডেন। কোনো এখানে আমাদের উপর কোনো চাপায়ও দেওয়া হয় নাই কিছু, আবার এমন কোনো এক্সেসিভ লিস্টও দেওয়া হয় নাই যেটা আমরা দেখলেই বলবো যে আমি এত করতে পারবো না, এরকম কিছু নাই। হ্যাঁ, সো মিনিমাম করলেও হবে, সেটা কন্টিনিউয়াস করলেই হবে, আর সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী করতে হবে। তাহলে এটা হচ্ছে আমিনুস সলিহাত, যে ভালো কিছু করা। হ্যাঁ, এখন আমরা আমরা বুঝি যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের মধ্যে চললেই কিন্তু আমরা ভালোর মধ্যে আছি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির মধ্যে না গেলেই হলো। তো জিনিসটাকে সিম্পল করে চিন্তা করলে এটা এতটাই সিম্পল যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ করছেন এটা করলেই আমরা কিন্তু কি আল্লাহর অসন্তুষ্টির পথে গেলাম না। দ্যাট ইজ অলসো কি আসলিহাত, সেটাও ঠিক আছে যে আমি মিনিমাম লেভেলে করতেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির কিছু করতেছি না। হ্যাঁ, আবার খুব বেশিও করতেছি না। তাহলে কিন্তু আমাদের থেকে যেটা রিকোয়ারমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন সেটা হয়ে গেল। হুম। একটা তাহলে আমরা বললাম কি যে বিশ্বাস করা, দ্বিতীয় বললাম সেটাকে অ্যাকশনে পরিণত করা। আমি বিশ্বাস করি কিন্তু আমি নামাজ পড়তেছি না, আমি কাজ করতেছি না, আমি জানারও চেষ্টা করতেছি না, এরকম যদি হয় আমার অ্যাকশন নাই, তাহলে এই যে বিশ্বাস যে আমি করলাম এটাও কি প্রশ্নবদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এটা হচ্ছে ঘটনাটা, আমিলু সলিহাত আমাদেরকে করতেই হবে, এটা কানেক্টেড, ওয়াও দিয়ে কানেক্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন এইটা অথবা এটা অথবা এটা অথবা এটা, না অথবা বলেন নাই, কি বলছেন? এবং 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 চারটা জিনিসকে, চারটা পয়েন্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া দিয়ে কানেক্ট করে দিয়েছেন। সো আমাদের কোনো অপশন নাই, এখানে কোনো অপশন নাই যে আমি এ আর সি করব, আমি ডি করব না, আমি বি করব না, এরকম কোনো অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই। So, চারটাই একসাথে করতে হবে, আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তো এখন আমরা প্রথম দুইটাকে বোঝার চেষ্টা করলাম যে আমরা বিশ্বাস আনবো সবকিছুর উপরে, যা আল্লাহ বলছেন আমরা সলেহাত করার চেষ্টা করব সেটা সামর্থ্য অনুযায়ী। তারপর আমরা কি করব? তাওয়াসাবিল হক। এটা কি? এটা হচ্ছে যখন যখনই আমাদেরকে আমরা যখন সৎ কাজ করতে যাব তখনই কি আমরা নানা রকম বাধার সম্মুখীন হব। তো এই ক্ষেত্রে একজন আরেকজনকে সৎ পথে থাকার উপদেশটা কন্টিনিউয়াস দিয়ে যেতে হবে। কারণ দুনিয়াতে কি আমাদের চারিদিকে আমাদেরকে আমাদের অনেক বেশি নেগেটিভ যে ভাইব গুলা, এগুলো আমাদেরকে আকর্ষণীয় মনে হয় আমাদের কাছে। দুনিয়াটা আমাদের কাছে আকর্ষণীয়। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব যে যখনই আমরা হক পথে থাকবো বা সৎ কাজে থাকবো তখন আমাদের দুনিয়াবি বেনিফিট কম, এটা আমাদের মনে হবে যে আচ্ছা এটা তো তো বেশি লাভ করা যাচ্ছে না। যারা মানুষকে মিথ্যা বলে প্রচার প্রসারণা করতেছে, মিথ্যা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, হ্যাঁ, যে জিনিসটা ওর প্রোডাক্টের মধ্যে নাই বলতেছে যে সেটাও আছে, হ্যাঁ, তারপরে যেটা প্রোডাক্টের গুণাগুণ না বলতেছে সেটাও আছে, এরকম করে ব্যবসা করতেছে না মানুষ। তারপরে বলতেছে যে 100% আপনার সেফ, 100% আপনার কোয়ালিটি ফুল, এরকম গ্যারান্টি দিয়ে দিচ্ছে, কিন্তু সে জানে যে তার প্রোডাক্টে কি অসুবিধা আছে। তাহলে এটা তো হক কথা হলো না, হক পথে চলা হলো না। তো এরকম যখন আমরা যখন এভাবে আমরা যখন সত্যভাবেই চলার চেষ্টা করব তখন দেখব যে আমরা হয়তো অনেক ক্ষেত্রে পিছায় যাব, বা আমরা অনেক ক্ষেত্রে হয়তো অন্যদের সাথে কম্পিটিশনে আমাদের মনে হবে যে আমরা কিছু কম লাভ করতেই পারি। তো এই জায়গাটাতেও কিন্তু কি একজন আরেকজনকে সৎ পথে থাকার জন্য বারবার বলে যেতে হবে যে না আমরাই ঠিক আছি, আমরাই হক পথে আছি, আমরাই ঠিক কাজ করতেছি। হ্যাঁ, ওটা আল্লাহর অসন্তুষ্টির পথ, ওখানে আমরা যাব না। এই যে একজন আরেকজনকে ধরে রাখা, এটার জন্য কি লাগবে? অ্যাডভাইস লাগবে। এই যে আপনার যখন মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আমার আমার সাথে ও শুরু করছিল কিন্তু সে এখন দেখেন কত আগায় গেছে, তখন আপনার একটা এই যে সান্ত্বনা যে না আপনি তো হক পথে আছেন, আপনি তো সঠিকভাবে করতেছেন। হ্যাঁ, তো এইভাবে চলতে গেলে বাধা কিছু আসবেই। এই যে একটা কাউন্সিল করা একজন আরেকজনকে যে আমরা পারবো করতে, আমাদের এভাবেই চলতে হবে, বা এই এই যে এই জায়গাগুলোতে আল্লাহর নিষেধাজ্ঞা আছে, এটা আমরা করতে পারি না চাইলেই, এই যে বলাটা, ইট ইজ আ কাউন্সিলিং, এটা দরকার আছে। হ্যাঁ, এটা মানুষের যে আমাদের আমাদের সমস্ত মুহূর্তগুলো তো ইয়া যায় না, বুস্টেড আপ থাকি আমরা সব সময়, যে মোটিভেটেড থাকি এরকম না। হ্যাঁ, তো যখন আমরা ইন্সপিরেশন হারাই ফেলি তখনই কিন্তু কি আমাদের এই যে সৎ বন্ধুদের থেকে, সৎ সঙ্গ থেকে আমাদের এই কথাগুলো আমাদের জন্য কি মোটিভেশন। তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার সারাউন্ডিং এ আপনাকে এই মানুষগুলা রাখতে হবে তো। হ্যাঁ, আপনি যদি আইসোলেটেড থাকি, কারোর সাথে মিশি না, কারোর সাথে কথাও বলি না, হ্যাঁ, আমি কাউকে কি ভিড়তেই দেই না আমার চারিদিকে, এরকম হলে আমি কিন্তু ওই বন্ধুগুলাকে পাবো না, ওই মানুষগুলাকে পাবো না যারা আমাকে আমার বিপদে এই কথাগুলো বলবেন। বুঝা গেল? তাহলে কি করতে হবে? কমিউনিটিতে অ্যাক্টিভ থাকতে হবে আমাদেরকে, অন্তত সক্রিয় থাকতে হবে প্রতিবেশীদের সাথে অথবা আমাদের ফ্যামিলির সাথে, একই সাথে কি
আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে আমাদের একটা গুড নেটওয়ার্কিং এর মধ্যে থাকতে হবে, যেন আমরা একজন আরেকজনকে এভাবে তাওয়াসা করতে পারি। তাওয়াসা মানে হচ্ছে কি একে অপরকে বলা। আমি শুধু বলবো, আপনি আমাকে কোনোদিনও বলবেন না, তা হবে না। হ্যাঁ, যখন আমি ভুল করবো আমাকে সংশোধন করে দিতে হবে, আর বলতে হবে। আবার আমিও আপনাকে যে বলছি, এটাও কি একটা এই তাওয়াসা, অ্যাডভাইস। আবার আমি নিজেকেও বলতেছি, আবার একই সাথে আপনিও আমাকে বলতেছেন। এভাবে আমরা একজন আরেকজনকে কি করব, আমরা একজন আরেকজনকে কানেক্টেড ওয়েতে আমরা ধরে রাখবো, যেন কেউ পথ হারা না হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা যখন একসাথে কানেক্টেড থাকবো, তখন কি হবে যে কারো যদি কোনো কিছুতে কমতি হয়, ঘাটতি হয়, আমরা আরেকজন তাকে সংশোধন করে দিতে পারতেছি, তাকে আবার ফিরায় আনতে পারতেছি। আমরা অনেক সময় দেখা যায়, মনে করেন যে আপনি একসাথে আপনারা হয়েছে না এরকম কত যে গ্রামার ক্লাস শুরু করছেন, 2-4টা ক্লাস যাওয়ার পরে আপনার মনে হচ্ছে যে না, আপনার অনেক কঠিন লাগে, এটা আপনার জন্য না। তখন আবার আরেকজন আপনাকে বললো ফোন দিয়ে, "এই, তোমাকে দেখি না কেন, ক্লাসে আসো।" হ্যাঁ, আসেন, আমরা করি, হয়ে যাবে, আমিও তো এরকম একটু কমই পারি, অসুবিধা নাই। এই যে এভাবে দেখেন, মনে করেন যে একজন আরেকজনকে বলতে 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 আপনি ঠিকই কোর্সটা শেষ করে ফেলছেন। হয়েছে কিন্তু এরকম। হ্যাঁ, যে আমরা যে সব সময় যে একেবারে আহ, সব জায়গায় আমি পারদর্শী, তা তো না। আমারও এরকম অনেক জায়গায় হচ্ছে, কোর্সে ঢুকার পর মেসেজ, বাবারে এটা আমার দ্বারা হবে না, হ্যাঁ চলে আসতেছি। আবার আরেকজন বলছে, আরে না, করেন করেন। এই যে একটা তাওয়াসা, এটা আমাদেরকে কি করতেছে, ধরে রাখতেছে ভালো কাজে। তাহলে এটাই বলা হয়েছে তাওয়াসা বিল হক, সত্যের সাথে, সত্যের পথে, হ্যাঁ ন্যায়সঙ্গত ভাবে একজন আরেকজনকে কাউন্সিল করা। তাহলে প্রথমটা হচ্ছে নিজে করতে হবে, আমিলুস সলিহাত। তারপরটা হচ্ছে আরেকজনকে মোটিভেট করতে হবে। আমি একা একা করলাম, ঘরে দরজা বন্ধ করে আমি অনেক ইবাদত করতেছি, কারোর সাথে কথা বলি না, হ্যাঁ কাউকে আমি ডাকি না আল্লাহর পথে, এটা হলে হবে না। কারণ আল্লাহ এটা ম্যান্ডেটরি করে দিয়েছেন যে আমিলুস সলিহাত তুমি করবে, একই সাথে তুমি আরেকজনকে হক পথে ডাকবা, তাওয়াসাবিল হক। হ্যাঁ, তো এটা আমাদের জন্য কি ম্যান্ডেটরি অ্যাকশন, আমরা করতে হবে, বলতে হবে। আমরা ইগনোর করতে পারবো না যে ওরা আমি পছন্দ করি না, ওরা আমি বলবো না, আরে ও যাক জাহান্নামে, না, এটা করা যাবে না। আমরা যখন এটা বলতে গেলে আমার মনে হয় যে যে সূরা ইয়াসিনে আমরা পড়েছি না, যে একজন একজন আপনার শহরের দূর প্রান্ত থেকে জনৈক এক ব্যক্তি, তিনি দৌড়াতে দৌড়াতে আসলেন। হ্যাঁ, ওই সময়ে ওই শহরে 3জন নবী উপস্থিত ছিলেন। 3জন নবী উপস্থিত ছিলেন। তো উনি তো বলতে পারছেন যে 3জন নবী যেখানে পারে না, আমি যে কি করব। এটা আমার আপনার সাধারণভাবে আমাদের মনে হতো না, আরে নবীরা পারতেছে না, একজন না 3জন বলতেছে, তাও মানুষ শুনে না, আমি যে বললে আর কি হবে। কিন্তু ওনার মনে হয়েছে কি যে না, আমার আমার বললে আমার কাম যদি কথা শুনে, আমার আমার কথা বলাতে যদি তারা শুনে, তা আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এত পছন্দ করছেন, দেখেন কোরআনে কিন্তু ওই নবীদের কথার থেকে এই ব্যক্তির কথা বেশি আয়াত দিয়ে বলছেন। আমরা কিন্তু এভাবে ভেবেই দেখি না কখনো, তাই না? তাহলে এই যে দেখেন, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, কিয়ামত পর্যন্ত কোরআনে কিন্তু ওনাকে একটা হিরোর রূপে কিন্তু এখানে মানে আলোচিত করে রেখেছেন। সূরা ইয়াসিন কিন্তু অনেক পঠিত একটা সূরা। এবং এই যে ওনার যে অ্যাকশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করছেন, যে উনি ওইটা ভাবে নাই যে আমি কি করব, আমার কথায় কি হবে। উনি কিন্তু আসছেন, ওনার কথা বলছেন, কওমকে বোঝানোর চেষ্টা করছেন। এবং ওনার পরিণতিটা দেখেন, যে জান্নাতে, মানে আমরা যেটা বুঝি যে ওনার দাওয়াত চলাকালে পরবর্তী আয়াতেই আমরা দেখি যে উনি জান্নাতে, এবং বলতেছে যে ইস, আমার কওম যদি জানতো। তার মানে কি, হি ওয়াজ কিল্ড, হি ওয়াজ স্টোন টু ডেথ। তাকে ওখানে মানুষ কি করছে, মেরে ফেলছে। মানুষ তাকে মেরে ফেলছে, মেরে ফেলার পরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত পছন্দ করছেন যে জান্নাত দিয়ে দিয়েছেন। জান্নাতে যেও সে বলতেছে আমার কওম যদি জানতো। আর জান্নাতে মানুষ যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সে যে চাইছে যে আমার কাউম যদি জানতো যে আমি এত ইয়া পেয়েছি, আদর পেয়েছি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, জানানোর জন্য আল কোরআনে তার কথা উল্লেখ করে দিলেন। যেহেতু জান্নাতে সে চাইছে ওটা, যে জান্নাতে মানুষ যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দেয়, তাই দিবেন। তো তার এই চাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে উল্লেখ করার মাধ্যমে পূরণ করেছেন। হুম। তো এই যে দেখেন যে যে একজন মানে এখান থেকে আমাদেরকে শিক্ষা দেন মুফাসসিররা, যে একজন দায়ী হবে এরকম যে সে মানুষকে ফিল করবে। মানে এটা ভাববে না যে ও না গেলে নাই, না করলে নাই, বরং সে চাইবে যে না, তারা আসুক, তারাও জান্নাতের পথে আসুক। তারাও আল্লাহর রহমতের পথে আসুক, এই যে একটা চাওয়া, এই চাওয়াটা থেকেই কিন্তু কি মানুষ বলে তাওয়াসা বিল হক, একজন আরেকজনকে বলবে। আর এটা করতে গেলেই তখন কি হবে, আমাদের সামনে
বাধা আসবে, বিপদ আসবে, কটু কথা আসবে, তখন একজন আরেকজনকে আবার উপদেশ দিতে হবে কিসের জন্য? সবর করো, সবর, সবর, সবর। সবর কি? সবর মানে সবর মানে যে আমি শুধু ব্যথা পাইলে আমি ধৈর্য ধরবো, আমার অসুখ হলে আমি ধৈর্য ধরবো, সবর সেটা নয়। সবরের অনেক বড় ডেফিনেশন আছে। সবর মানে হচ্ছে ভালো কাজেও, ভালো কাজকেও ধরে রাখার জন্য সবর লাগে, আবার কি মন্দ কাজ থেকে সরে থাকার জন্য সবর লাগে, দুটোতেই সবর লাগে। হ্যাঁ, ভালো কাজকে ধরে রাখার জন্য সবর লাগে, মন্দ কাজ থেকে সরে থাকার জন্য সবর লাগে। আর কষ্টের সময় তো সবর লাগবে, আপনার রাগের সময় আপনার সবর লাগবে। সবর হচ্ছে এমন একটা জিনিস যে মানে বলা হচ্ছে এমন ভাবে যে আমার পাশের ব্যক্তি টের পাবে না যে আমি রাগ হয়েছিলাম, আমার পাশের ব্যক্তি টের পাবে না যে আমি 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 কষ্ট পেয়েছিলাম। হ্যাঁ, মানে আমরা যেটা করি আমরা তো তার উল্টাটা করি। মানে আমি কথা দিয়ে বুঝাই দিচ্ছি যে আই এম আপসেট বা আই এম অ্যাংরি। হ্যাঁ, আমরা যেটা করি কি যে মানে কথার মধ্যেই আমাদের সব প্রকাশ পেয়ে যাচ্ছে। কিন্তু তাওয়াসাবি সবর মানে হচ্ছে কি একজন আরেকজনকে ধরে রাখা, যেন ব্রেকডাউন না হয়। ব্রেকডাউন মানে মানুষ ব্রেকডাউন করে কখন? যে আপনি মনে করেন যে একজনকে আপনি দিনের দাওয়াত দিতে গেলেন, সাথে সাথে রেগে উঠলো, সাথে সাথে রেগে উঠে আপনাকে উল্টা বলে দিল কিছু কথা। হ্যাঁ, তো মন খারাপ করা যাবে না সেই সময়টাতে। হ্যাঁ, তখন কি এই যে আরেকজনকে তখন আপনার সান্ত্বনার, মানে আপনিও সান্ত্বনার পাত্র হইতে পারেন, আবার আপনিও কাউকে সান্ত্বনা দিতে পারেন যে না, ইটস ওকে। এটা এরকম হয়, আমরা যখন কাউকে বলতে যাব, সবাই যে আমাদের কথাগুলাকে খুব ভালোভাবে পজিটিভলি নিবে এটা নাও হইতে পারে। হ্যাঁ, এবং অনেক সময় হয় না। কারণ আরেকটা হচ্ছে যে দাওয়াত দেওয়ারও টেকনিক আছে, আমরা অনেক সময় সেটা বুঝি না। হয়তো আমরা কাউকে হার্ট করে বলে ফেলতেছি, সেটাও করা যাবে না। ওয়াইজ হইতে হবে। হ্যাঁ, মানুষের পার্সোনালিটি বুঝে কথা বলতে হবে। আহ, বা তার এখন সে সে কি মুডে আছে বুঝে কথা বলা, এটাও একটা আমাদের আম, শিক্ষার বিষয়, এটা আমাদের বোঝা উচিত। আর এটা হচ্ছে যে যখনই আমরা যে ফল শর্ট করব, আমরা যখন কেউ এরকম আমাদের, আমরা তো মানুষ তাই না, আমাদের কি হতে পারে, আমাদের এই যে আপস এন্ড ডাউনস হবে। সব সময় আমাদের যে মেজাজ ভালো থাকবে তাও না, আবার আমার যে সবসময় শরীর ভালো থাকবে তাও না। তখন কি করতে হবে? কন্টিনিউয়াস এই যে একজন আরেকজনকে বলতে হবে যে মানে আপ টু দা মার্ক থাকা, সবর, সবরের যে উপদেশটা এটা দিতে হবে। তো সবরের উপদেশটা কি? যে এটা না যে এই তুমি সবর করো, এই তুমি কানবা না, এইটা না, বরং সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকেল করা যায়, সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, ওভারকাম করা যায়, এই বিষয়ে তাকে সদুপদেশ দেওয়া, অ্যাডভাইস করা, কিছু না হোক আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া, এই সূরাটাকেই স্মরণ করায় দেওয়া। হ্যাঁ, সাহাবীরা এটা করতেন। সাহাবীরা যখন একজন আরেকজনের থেকে বিদায় নিতেন অথবা তারা যখন দেখা হইতো, তখন তারা একজন আরেকজনকে এই সূরাটা স্মরণ করায় দিতেন। এই সূরাটাই স্মরণ করানোর জন্য যথেষ্ট। হ্যাঁ, যে আমি বলতে পারি না যে আমি কিভাবে মনে করাবো বা তাকে আমি কি বলবো, আপনি এই সূরাটাই যদি মানে একবার মনে করায় দেন একজন আরেকজনকে, তাহলেই কিন্তু কি যে বুঝে তার জন্য এটা যথেষ্ট রিমাইন্ডার হিসেবে। সে তাওয়াসাবিল হক, তাওয়াসাবিস সবর, এটা হচ্ছে কি একদম ওতপ্রোতভাবে জড়িত। যখনই আমরা কাউকে বলতে যাব তখনই আমাদের হিট আসবে। মানে হিট আসবে মানে কি যে এটার পজিটিভও হতে পারে, নেগেটিভের ইয়াও আসতে পারে। কারণ আম, স্রোতের বিপরীতে কিন্তু আমরা আমরা হাঁটি। আমরা আমরা কি করতেছি, আমরা মানে সোসাইটি তো পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর নিয়ম কানুনের উপরে যখন আমরা ধরে থাকতেছি, আমরা অটল থাকার চেষ্টা করতেছি, তখন আমরা কিন্তু বেশিরভাগ মানুষের যে টেন্ডেন্সি, প্রবণতা, তার বিপরীতে কাজ করতেছি। তো তখন যখন আমরা সবকিছুকে এদিকে ঘোরানোর আমরা ডাকতেছি বা বলতেছি, তখন সবাই যেটা পছন্দ করবে তা নয়। তবে এটা কি করতে হবে? আল্লাহর জন্য এটা বলে যেতে হবে, করে যেতে হবে। তো এই জায়গাটাতেই কি লাগবে? সবরও লাগবে, অনেক লাগবে। হ্যাঁ, এবং সবরের যে উপদেশটা, এটাও আমাদের একজন একজনকে অনেক বেশি হেল্প করবে। এবং মানে সেই সেই মানুষগুলাকে, আবারও বলছি, সেই মানুষগুলাকে আপনার সাথে রাখতে হবে। আমরা বিচ্ছিন্ন হয়ে গেলে আর সেই মানুষগুলাকে পাবো না। তাই আমাদের একসাথে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটা ব্যাপার আমি এখানে জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যে এই পুরো ঘটনাটাকে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কানেক্ট করে দিছেন ওয়া 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 দিয়ে, তাই না? তাহলে মানে কি, ওই যে আমরা বলতেছিলাম যে আপনার কোনো অপশন নাই। যখনই আপনি বিশ্বাস আনছেন, যখনই আপনি ভালো কাজ করার চেষ্টা করতেছেন, সেটা হোক আমার আমল কম, আমি বেশি জানি না, কিন্তু ওইটুকুই আমি আবার
কি করব, আমার ফ্রেন্ডকে বলবো, আমার কলিগকে বলবো, আমার বাচ্চাদের বলবো, এভাবে করে করে আমরা তাওয়াসা বিল হক করতে থাকবো। আর যখনই ওইটুকুর মধ্যে আমাদের যখন আবার আমাদের দিকে যখন কষ্ট আসবে, আমাদের দিকে কোনো কটু কথা আসবে, তখন আবার কি করতে হবে, একজন আরেকজনকে তাওয়াসা বিল সলভ করতে হবে। আচ্ছা, আমার কথার মধ্যে মনে হয় রিপিটেশন হয়ে যাচ্ছে। তো আমি একটা স্টোরি বলতেছি, যেটা নোমান আলী খান একটা আপনার অ্যানিমেশন কার্টুন দিয়েও বুঝাই দিয়েছেন। তো সেটাকে আমি আমি বাংলাতে আপনাদের জন্য শর্ট সামারি করে দিচ্ছি। যে একটা ঘটনা আমরা চিন্তা করি যে আসলে ব্যাপারটা কিরকম। মনে করেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছেন। হ্যাঁ, আপনার পরিবারের 4-5 জন মেম্বার গাড়ির মধ্যে আছে, আপনি গাড়ি চালাচ্ছিলেন। তো এর মধ্যে গাড়িটা হঠাৎ করে পানিতে পড়ে গেছে। হ্যাঁ, গাড়িটা পানিতে পড়ে গেছে। এখন আহ, প্রথম যেটা হয় যে প্রথম শকে কিন্তু মানুষ জ্ঞান হারায় ফেলে। জ্ঞান হারায় ফেলে, তো জ্ঞান হারায় ফেলছেন সবাই, হঠাৎ করে আপনারই প্রথম জ্ঞান আসছে। হ্যাঁ, আপনি ড্রাইভিং সিটে ছিলেন, আপনার জ্ঞান আসছে। এখন আপনার কি করতে হবে, আপনার পানিতে আপনারা ডুবে যাচ্ছেন, তাহলে আপনাকে ওখান থেকে বাইর হয়ে বাতাস নিতে হবে যেন আপনি সার্ভাইভ করতে পারেন। এখন আপনি এটা করতে গেলেন, বাতাস নিলেন, নেওয়ার পরে আপনার মনে হলো যে আমি তো একা এখানে বাঁচলে হবে না, আমার ফ্যামিলির যে বাকিরা আছে তাদেরকে আমার বাঁচাইতে হবে। হ্যাঁ, কেন? কারণ এরা প্রত্যেকেই কি আপনার সাথে কানেক্টেড, তাই না? আপনার প্রত্যেকেই কানেক্টেড। তখন কি করেন, আপনি আবার নিচে আসলেন, নিচে এসে আপনি এবার পরের জনকে ডাকতেছেন, যে মানে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছেন, আর তাকে উপরে ওঠানোর চেষ্টা করতেছেন। এখন সে উঠতেছে না, সেই ব্যক্তি উঠতেছে না। হ্যাঁ, তো আপনি কি তাকে ওভাবে ফেলে দিয়ে চলে আসতে পারেন? তা তো পারেন না, কারণ সে আপনার কানেক্টেড, আপনি তার সাথে কানেক্টেড, তাই না? যে আপনার হয়তো খুবই পরিবারের লোক। আবার এমনও হতে পারে যে আপনার ভাই বা বোন, এমন কেউ যে যার সাথে আপনার একটু আগে ঝগড়া হয়েছে। আপনি কি বলবেন যে আচ্ছা থাক, তুই 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 মর, আমি গেলাম? এটা কিন্তু কি, ওই সিচুয়েশনে কিন্তু এটা হবে না, বরং আপনার তখন চিন্তা কি যে আমার পরিবারের সবাইকে আমার বাঁচাইতে হবে। হ্যাঁ, তো সিনারিটা চিন্তা করেন, আপনার হাতে সময় আছে কি, খুব খুব বেশি কিন্তু সময় নাই, কারণ পানিতে ডুবে যাচ্ছেন। সময় বেশি নাই, এদের প্রত্যেককে সেভ করতে হবে এই সময়ের মধ্যে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থায় আমরা প্রত্যেকে আছি। আমাদের সময় চলে যাচ্ছে ড্রেন হয়ে, আমাদের হাতে বেশি সময় নাই। আবার অনেকে আছে এখনো বুঝতেই পারতেছে না, বিশ্বাস আনার মধ্যেই নাই। অনেকে আছে অ্যাকশনের নাই, কাজ করতেছে না। এই যে এক একজন এক এক জায়গায় টিউন হয়ে আছে। তাহলে এই সবগুলাকে একসাথে টিউন আপ করা, এটা হচ্ছে চ্যালেঞ্জ। এটা প্রত্যেকের জন্য চ্যালেঞ্জ। হ্যাঁ, আমরা যদি 2 নম্বরে থাকি, আমাদের 3 নম্বর কাজটা করতে হবে। আমরা যদি 3 নম্বরে থাকি, আমাদের 4 নম্বর কাজটা করতে হবে। আর 4টা কাজ একসাথে করতে হবে, এটা হচ্ছে টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টার্গেট দিয়ে দিচ্ছেন, আর টাইমকে বাইন্ধে দিচ্ছেন আমাদের জন্য। টাইম ইজ লিমিটেড। এর মধ্যে বলছেন সবাইকে সেভ করতে, নিয়ার বাই। আমি আমার সারাউন্ডিং এর সবার জন্য জবাবদিহিতা আমার আমার করতে হবে। আবার একইভাবে আপনাকে আপনার সারাউন্ডিং এর সবার জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। বুঝে গেল কথাটা? তাহলে আমরা সিচুয়েশনটা এতটা জরুরি যে আমাদের আমাদের কোনো টাইম ওয়েস্ট করার সময় নাই। হ্যাঁ, এইভাবে চিন্তা করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর কথাটা, আসরের একটা ওয়াক্ত আমরা বুঝি। ওই সময়টার মানে ওই ওয়ার্ডটা দিয়েই কেন বললেন? সময়কে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ওয়ার্ড দিয়েও বলতে পারতেন। তো আমরা যেটা বুঝি যে আসরের সময়টা কিন্তু আসলে, লাস্ট ক্লাসে মনে হয় একটু বলতেছিলাম, যেটা আসল অর্থটা হচ্ছে যে যেটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে করেন একটা জুস করব আমি, এক্সারসাইজ মালটাকে আমি চিপ দিয়ে জুস করব। তখন আমরা যখন চিপ দেই, তখন কি হয়, অনেক সময় 1-2 ফোঁটা বাইরে পড়ে যায়। হ্যাঁ, ওইটা, এই যে বাইরে যতটুকু পড়ে গেল, ওইটুকুকে বলা হচ্ছে আসল। যেটুকু আমার হাত থেকে ছিটকায় চলে গেল, ওটুকুকে বলা হচ্ছে কি, আসল। তাহলে আমাদের সময় কত কম। অনেকে এভাবে বলেছেন যে এই সময়টাকে বলা হচ্ছে যে যে আহ, মানে সানসেটের পরবর্তী যেটুকু সময় আলো থাকে, ওইটুকু সময় হচ্ছে আসরের সময়। হ্যাঁ, মানে ভেরি লিটল টাইম। মানে এমনি তো আসরের ওয়াক্তটা কিন্তু কমই হয়, তাই না? আসরের ওয়াক্তটা কি অল্প, মানে অল্প সময়ের মধ্যেই সূর্যাস্তের সময়টা চলে আসে। তো আসরের সময়টাকে এই জন্য বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে মানুষের সমস্ত কর্মব্যস্ততা দিনের ওই সময়টাতে মানুষ খুব বেশি প্যাকড থাকে। কারণ একটু পরেই দেখা যাচ্ছে যে অফিস ক্লোজ হয়ে যাচ্ছে, অথবা তাদের কর্মব্যস্ততা শেষ, বাসায় ফিরে যাবে। যেমন সমস্ত পাখিরা কি ওই সময়টাতে বাসায় ফিরে যাচ্ছে। তো মানুষেরও কর্মব্যস্ততার যে শেষ সময়টা, বিকাল বেলাটা হচ্ছে তাদের বিজি টাইম। হ্যাঁ, এছাড়াও দেখবেন সকল অফিসের মিটিং, তারপরে আপনার লাস্ট মোমেন্ট ইমেলস চালাচালি, এগুলা সব কিন্তু এই টাইমটাতে হয়ে থাকে। তাহলে এই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন? আর এই সময়ের মধ্যে আবার আপনাকে আল্লাহকে স্মরণ করার জন্য, নিজের জন্য টাইম বের করা, নামাজের ওয়াক্ত বের করে নেওয়াটা, এটা একটা চ্যালেঞ্জ।
হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ। আর এই সময়টা চোখের পলকেই কি শেষ হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে আমাদের হাতে সময় কম। হ্যাঁ, লাইফ টাইম কতটুকু আছে সেটাও আমরা জানি না, বা যতটুকু সময় আছে এর মধ্যে এই চারটা কাজ একসাথে করে যেতে হবে, কোনো অপশন নাই। কোনোটাকে আমার ছাড়ার কোনো উপায় নাই। হুম। আল্লাহ আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমি আজকে আলোচনাটাকে আমরা এখানেই শেষ করছি সূরা আল আসরের। আমরা নেক্সট ক্লাসে সূরা তাকাসুর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমি চাচ্ছি যে আপনারাও আপনাদের রিফ্লেকশনটা বলেন, এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা বুঝি তাহলে কিন্তু দেখেন একটা সূরাই যথেষ্ট আমাদের আমাদের কে রিফর্ম করার জন্য। হ্যাঁ। তো আমরা এখন রেকর্ডটা অফ করে দিচ্ছি এবং আপনারা আহ আপনাদের থেকেও কিছু শেয়ার করবেন ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনারা বলতে পারেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আপা 2 দিন ধরে তো শুনলাম সূরা আসর, মানে ছোট্ট সূরার এত কথা যে বলা যায় বা বোঝার আছে, এটা মাশাআল্লাহ